যখন আপনার পরিস্থিতি খুবই খারাপ, একটি আমলের কথা বলবো আর একটি দুয়ার কথা বলবো। এই আমল যদি করতে পারেন আর দোয়া করতে পারেন, তাহলে পরিস্থিতি আপনার কাছে হার মানবে। প্রিয় ভাই, জীবনের যখন আপনার সময় খুবই খারাপ যাচ্ছে, তখন যে কাজটি করবেন, সর্বপ্রথম মাথাকে ঠান্ডা করবেন। মাথাকে যদি ঠান্ডা আপনি না করতে পারেন, ধৈর্য ধরে না করতে পারেন, তাহলে কোনো কাজই কিন্তু সফলতা পাবেন না। দেখেন, আবেগ দিয়ে কোনো কাজ হয় না। বিবেক আপনাকে কাজে লাগাতে হবে, তারপরে আবেগ দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার পরিস্থিতি ভালো না হয়, আপনি শান্ত থাকুন, চুপ থাকুন। এমন পরিস্থিতি যে আপনার বেরোনোর কোনো রাস্তাই নাই। তো প্রিয় ভাই, আমি এতটুকুন আপনাকে বলবো, খুব চাপের মধ্যে আছেন, খুব কষ্টের মধ্যে আছেন, একটি দোয়া, যে দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম পাঠ করেছিলেন। তিনি জানতেন যে তাকে এক বিশাল আগুন জ্বালানো হয়েছিল কাঠ সংগ্রহ করে। ওই সংগ্রহ করা কাঠের আগুন জ্বালিয়ে ওখানে কিন্তু তাকে ফেলা হবে। তারপরেও তিনি আল্লাহর প্রতি ভরসা হারাননি। শুধু খালি বলেছিলেন, হাসবুন আল্লাহু আর নিমাল ওয়াকিল, হাসবুন আল্লাহু আর নিমাল ওয়াকিল, হাসবুন আল্লাহু আর নিমাল ওয়াকিল। তো পরিস্থিতি যেরকমই হোক না কেন, খুব খারাপ হোক, খুব খারাপ চলছে, আপনি আল্লাহর কাছে শুকরিয়া করবেন, আলহামদুলিল্লাহ, আর বলবেন হাসবুন আল্লাহু আর নিমাল ওয়াকিল, হাসবুন আল্লাহু আর নিমাল ওয়াকিল। বাস এতটুকুনি বলবেন, বেশি কিছু আপনাকে লাগবে না। জীবনে আপনি সফল তখনই হতে পারবেন যখন পূর্ণ আস্থা রাখবেন। আর একটি কথা আপনাকে বলবো, যে পরিস্থিতি জন্য যে আপনি যে খারাপ পরিস্থিতিতে আছেন, কখনো ভাগ্যকে গালাগালি করবেন না, দোষারোপ করবেন না। অনেকে কি করে দেখা যায় যে ভাগ্যকে গালি দেয়, দোষারোপ করে, খারাপ কথা বলে, আমার নসিবই খারাপ, আমার ছেলে মেয়ে খারাপ, আমার ওই খারাপ, ওই খারাপ, আমি জীবনে সুখ পেলাম না। না, আন্তরিকতার সাথে আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে। আর যদি এই কাজটা আপনি সহজেই করতে পারেন, তাহলে সহজেই আপনার কাছে খারাপ পরিস্থিতি হার মানবে, আপনার জীবন সুখের হবে, সুন্দর হবে। কিন্তু জানেন, মানুষের জীবনে যখন পরিস্থিতি খারাপ হয়, তখন মানুষ কী করে, না শুকরিয়া হয়ে যায়। মানুষকে হয়তো বলে, তো কোনো মানুষকে না বলে যে আমলের কথা বলবো, আপনি উজু করবেন, উজু করার পরে গভীর রাত্রে ঘুম থেকে উঠে 2 রাকাত নফল নামাজ পড়বেন, বা তাহাজ্জুদ পড়তে পারলে খুবই ভালো। আরও আপনার জীবন থেকে সব পরিস্থিতি খারাপ দূর হয়ে যাবে। তারপরে হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, কোনো মানুষকে বলবেন না, হে রব্বুল আলামিন, আমি যে পরিস্থিতির মধ্যে আছি, তুমি আমার মালিক, তুমি মাওলা, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, ইয়া আল্লাহ, ইয়া রব্বি, ইয়া আমার প্রতিপালক, আমি যে খারাপ পরিস্থিতির মধ্যে আছি, আমাকে এই পরিস্থিতি থেকে তুমি মুক্তি দাও। আল্লাহর কাছে চাইবেন, ইনশাল্লাহ পাবেন। একবার আমলটি করে দেখুন।